আত্মশুদ্ধি খারাপ কিছু না। একটা ভুল করে ফেলেছেন, তারপর নিজেকে কারেক্ট করছেন। কিন্তু অ্যাস্ট্রোলজির সবচেয়ে বড় ইউজটা হচ্ছে আগে থেকে কোনো কিছু বুঝতে পারা। আমাদের বুদ্ধিমান ভাই বোনেরা, আপনারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতকেরা, জাতিকারা, আপনারা এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় কিছু ভুল করতে পারেন। তো সেই ভুলগুলো যাতে না করেন, কোন দিক থেকে ভুলগুলো আসবে সেটা নিয়ে আমার এই ভিডিওটা, যাতে আত্মশুদ্ধি না লাগে, আগে থেকেই সাবধান থাকতে পারে। আর এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটাই বা এত গুরুত্বপূর্ণ কেন? এটা আমাদের জীবনে কি ইম্প্যাক্ট নিয়ে আসে? এই সব কিছু নিয়ে আমার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মেগা ভিডিও, ক্লিয়ার প্রেডিকশন সহ। এখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং সিক্রেট রেমেডিটা কি, কি করলে আগামী 8-10 বছরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আচ্ছা, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন? আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি, বৃহস্পতি শুক্র রাহু কেতু অনেক কথা বলি, কিন্তু সৃষ্টিকর্তার তৈরি, সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। আপনারা খেয়াল করছেন আমি দুটো একসাথে বলছি, কারণ এটাকে সেপারেট করা যাবে না। এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে, এবং এটা কিভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয়। আপনি জাস্ট চিন্তা করেন যে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। চন্দ্র যখন রাহুর সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহুকেতু ইনভলভড হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র সৃষ্টিকর্তা আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছেন। সো এটার তো একটা মেজর 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 ম্যাসিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে, কারণ অন্য সকল ঘটনা, অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট, কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা। অলৌকিক কিছুই নাই, সায়েন্স, বাট এটা সিস্টেমের বাইরে, নেচারের এগেনস্টে। দ্যাটস ওয়াই ইট ইজ সো ইম্পর্ট্যান্ট। এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা, এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 17 ফেব্রুয়ারি যে এই সূর্যগ্রহণটা ঘটছে, এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস। এখানে যেটা হচ্ছে, চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে। চন্দ্র যখন রাহুর সাথে একই অ্যাক্সিসে আসছে, তখন ইটস ইন দ্য মিডল। পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না, এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে, বিউটিফুল সাইট। আর 3রা মার্চ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে, এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে। সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে, একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে, এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে। অ্যানুয়াল যেই সোলার এক্লিপসটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, এটা কিন্তু আমরা যেখানে বসে আছি, এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত, বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা, ইউরোপ, এখান থেকে আসলে দেখা যাচ্ছে না। আপনি যদি ম্যাপে দেখেন, আমি ফুল স্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব, সোলার এক্লিপস কোথা থেকে দেখা যাবে। এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে, এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক, সাউথ আফ্রিকা, ওইসব জায়গা থেকে দেখা যাবে, চিলি থেকে দেখা যাবে। তো দেখা যাচ্ছে না, বাট তারপরও ইম্প্যাক্ট আছে। আর এরপরে লুনার এক্লিপস যেটা, এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো। লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে কানাডা থেকে দেখা যাবে, নর্থ আমেরিকা থেকে দেখা যাবে, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান থেকে দেখা যাবে, রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে, আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে। আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো, বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাবো না। বাট তারপরও যদি আমাকে জিজ্ঞেস করেন, সোলার থেকে লুনারের ইম্প্যাক্ট বেশি হবে। এখন এক্লিপস কখন শুরু হচ্ছে, প্রথমে সূর্যগ্রহণের কথা বলি। সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি, আপনারা বিশ্বের যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে। সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল 4টার দিকে শুরু হচ্ছে, বিকাল 4টার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে, এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে আপনার সন্ধ্যা 6টা 12 মিনিটে বাংলাদেশ সময়, এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত 8:30টার দিকে। সো এই বিকাল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত এইরকম একটা টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে।
আর লুনার এক্লিপসের কথা যদি বলি, এটা শুরু হচ্ছে আপনার 3রা মার্চ বিকাল 2:45টার দিকে। বিকাল 2:45টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল 5:30, 5:33 একদম টোটালি লাইক ভ্যানিশ। আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার রাত 8:30টার দিকে। রাত 8:30টার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে। সো মোস্টলি এটা একটা বিকালের দিকে ঘটনাটা ঘটছে আর কি। যেহেতু বিকালবেলা, সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না, সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে। আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না। সো দিস ইজ দ্য টাইম। এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে? আমরা বলি না কোন ঘর কোন রাশি, তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে। সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে, সো চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট। আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে, সো দ্য সোলার এক্লিপস সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইম্প্যাক্ট আসে। এই যে আপনার 3রা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে, ওদিন পূর্ণিমার দিন হচ্ছে। সো এর আগে 25 থেকে 28 দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যায়। এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন 25-28 দিন পরে লাইক ইটস লাইক এ 2 month ফেজ। এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকে, ইটস এ সাডেন ইম্প্যাক্ট। চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারবেন আপনার বার্থ চার্টে যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে অথবা চন্দ্র যেখানে বসে আছে ওই জায়গাটা ইউল ফিল অ্যান ইম্প্যাক্ট, একটা ইম্প্যাক্ট আপনি পাবেন। সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা আসলে একটু অন্যরকম, এটা আস্তে আস্তে আসে। 17ই ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ আসলে ফিলই করবেন না, মনে হয় যা তো তাই। বাট আপনার নেক্সট যে সোলার এক্লিপসটা হবে সেটা হচ্ছে অগস্ট মাসের 12 তারিখ। এই ফেব্রুয়ারি থেকে অগস্ট এই পুরো ফেজটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন। আর ওয়াই সোলার অ্যান্ড লুনার আর কানেক্টেড, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড? চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন, যেই সাইনটা পাবেন, ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী 6 মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে। সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কি দেবে, সৃষ্টিকর্তা কি দেবে, সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে, ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে। সো চলেন এবার দেখি থিম কি আমাদের এবারের এই যে এক্লিপসগুলিগুলোতে কি থিম আছে। এবার এই যে জোড়া সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে, এখানে বেশ কিছু থিম আছে। তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া। আপনাদের বার্থ চার্ট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো, কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্যে হোয়াট এভার ইট টেক্স যে কোনো কিছু করার জন্য রাজি হয়ে যাবেন। এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সেকেন্ড যে থিমটা আছে সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন না। মানে হয় না পুতুল নাচ দেখি না আমরা, পেছন থেকে কেউ একজন নাচাচ্ছে, তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে, হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন, আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক, সে আসলে পাওয়ারফুল না। আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না, কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে। এবং বিশ্ব রাজনীতি অর্থনীতি সেখান থেকে একটা থিম আসবে, পুতুল নাচ চলবে এখন আসলে। এরপরে যেটা আরেকটা থিম সেটা হচ্ছে একটা ডাবল জেপার্ডি বা উভয় সংকট। এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের একটা মজার ব্যাপার আছে, কি মজা বলবো না, ইটস এ ডেঞ্জারাস থিং। চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে এবং সিংহ রাশির মালিক সূর্য সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে। সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে, এবার আরও বেশি কানেক্টেড। সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে এবং এই উভয় সংকট আরও বাড়ছে। সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে 17 ফেব্রুয়ারি, তখন ওই ঘরে সূর্য তো আছে, রাহু আছে, চন্দ্র আছে, নাহলে তো গ্রহণ কীভাবে হবে? সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত, বুধ উপস্থিত। সো একটা মানে মেজর ইম্প্যাক্ট, উভয় সংকট, চারিদিকে আগুন, যেটাই বলেন না কেন, জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে। নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কার্তারি যোগ। একটু বলি, শুনে রাখেন, খুবই উপকার করবে। যখন সূর্যগ্রহণ হচ্ছে এটা কুম্ভ রাশিতে হচ্ছে এবং কুম্ভ রাশির ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে এবং কুম্ভ রাশির ঠিক পরে মীন রাশিতে শনি বসে আছে। এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরি যোগ। একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালেফিক বা পাপ গ্রহ থাকে, তারা তখন ওই রাশিটাকে হেম করে, চাপ দেয়। সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে। সো যতটা না আপনার ইম্প্যাক্ট আসার কথা তার থেকে আরও বেশি ইম্প্যাক্ট আসবে। সো এটাও একটা এবারে গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম। অ্যান্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো সেটা হচ্ছে মঙ্গল, মঙ্গলই মঙ্গল।
এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে, এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে, এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে, অ্যাসপেক্ট করছে 7th অ্যাসপেক্টে। সো আপনার বার্থ চার্টে মঙ্গল যেখানে আছে, অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে, সেই ঘরগুলো থেকে এবং এই মঙ্গলের তেজ থেকে, মঙ্গলের এনার্জি থেকে আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন। মঙ্গলেই মঙ্গল। এখন গ্রহণের সময়, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কি করা থেকে বিরত থাকবেন? আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি, আমরা বইপত্রে যা পড়েছি, আমার শিক্ষা অনুযায়ী, প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি, কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ, এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত। যদি একটু ব্যাখ্যা করে বলি, কোনো ধরনের খাবার গ্রহণ করা, চুল কাটা, নখ কাটা, তারপরে শাওয়ার নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স করা, এ ধরনের কার্যক্রম না করা। দেন ইহজাগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা, এটা চাকরির কাজ, ব্যবসার কাজ, ইভেন পড়াশোনা, এ ধরনের কাজ তো না করা। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে, একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে, বিকজ চারিপাশের এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন, দ্যাট ইজ দ্য মোস্ট মেজর অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব, যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন। কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্য এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কী ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের চিরতরুণ চিরতরুণী, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিমতী, উন্মুক্ত গগনে প্রজাপতির মতো ঘুরে বেড়াতে যারা পছন্দ করে, কোনো বাধা যাদেরকে আটকাতে পারে না। আপনাদের প্রথমে একটা কথা বলে দিই, দেখেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যখন কোনো ভিডিও আমি বানাই, এখানে কিছু নেগেটিভ প্রেডিকশনস থাকে। এটা কাউকে ভয় দেখানোর জন্য না, যাতে আগে থেকে আপনারা সাবধান হতে পারেন, ভুল যাতে না করেন, ভুল করে ফেলার পরে আত্মশুদ্ধি যাতে না লাগে। এখন প্রেমিসটা কি? আপনাদের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মূল যে দুটা প্রবলেম আমি আপনাদেরকে বলি। এটা নবম ঘরে সূর্যগ্রহণ হচ্ছে এবং তৃতীয় ঘরে চন্দ্রগ্রহণ হচ্ছে। সো কেন হচ্ছে? নবম ঘরে রাহু আছে, তৃতীয় ঘরে কেতু আছে। রাহু এবং কেতুর যদি প্রবলেমেটিক প্লেসমেন্ট আমরা ধরি, এটা সবচেয়ে প্রবলেমেটিক প্লেসমেন্ট। নবম ঘরে রাহু আসলে এর এলিমেন্টের পুরোপুরি বাইরে, এবং তৃতীয় ঘরে কেতু আসলে পুরোপুরি এলিমেন্টের বাইরে চলে গেছে। এবং নেগেটিভ ইম্প্যাক্টটা আসার টাইমটাই হচ্ছে এই গ্রহণের সময়টা। যখন গ্রহণের সময়টা আসে, তখনই আসলে যে নেগেটিভিটিগুলো এই পজিশন থেকে আসতে পারে, সেগুলো আসলে একটু উকি ঝুঁকি মেরে বের হওয়ার চেষ্টা করে। সেকেন্ডারিলি আরেকটা যে সমস্যা আপনাদের হচ্ছে, সেটা হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ঠিক মাঝে আপনার যখন 17 তারিখে সূর্যগ্রহণ হচ্ছে, তার 8-10 দিন পরে 26শে ফেব্রুয়ারি আপনাদের মূল গ্রহ বুধ বক্রী যাচ্ছে, রেট্রোগ্রেড যাচ্ছে, এবং যখন চন্দ্রগ্রহণটা হচ্ছে তখন আসলে বক্রী অবস্থায় আছে। এটাও আসলে ইটস এ প্রবলেম। একটা গ্রহ বক্রী কখন যায়, স্পেশালি বুধ, বুধ কখন বক্রী যায়, এবং বুধ বছরে অনেকবার বক্রী যায়, রেট্রোগ্রেড যায়, তার মূল কারণটা হচ্ছে কিছু একটা ছুটে গেছে, কিছু একটা আপনি করেননি, কিছু একটা ভুল করেছেন। ইউ হ্যাভ টু কারেক্ট ইউর সেলফ। তো আজকে আমি ক্লিয়ারলি কিছু অ্যাসপেক্ট বলবো আপনাদের লাইফের, যেখানে আসলে মিস্টেকস হতে পারে। সো আপনাদেরকে এগুলো নিয়ে সাবধান থাকা, ভয় পাওয়ার কিছু নেই, জীবন চলে, যদি ভুল করেন তারপরে আত্মশুদ্ধি করবেন, বাট আগে থেকে যাতে একটু সাবধান থাকা যায়। প্রথম যে অ্যাসপেক্টটা হবে সেটা হচ্ছে আপনার লাইফে যারা আপনার গাইডিং ফোর্সেস, আপনার গার্জিয়ানস, আপনার বাবা, আপনার মা, আপনার টিচার্স, আপনার অফিসের কলিগ হতে পারে, অফিসের বস হতে পারে, আপনার আরও আত্মীয় স্বজন হতে পারে, চাচা হতে পারে, মামা খালা হতে পারে, যারা আসলে আপনাদেরকে গাইড করে, তাদের সাথে আপনি একটা সিরিয়াস কনফ্লিক্টে পৌঁছে যেতে পারেন। এখন জেমিনাই নেটিভসরা খুব একটা বেশি ঝগড়াঝাটি আপনারা করেন না, আপনারা নিজের মধ্যে থাকেন, ইউ আর টু ইন্টেলিজেন্ট টু ফাইট, আপনারা জানেন মারামারি করে কোনো লাভ হয় না। কিন্তু এখন বুদ্ধি যখন ভ্রষ্ট হয়, সো একটা সিভিয়ার টাইপের কনফ্লিক্ট এবং মারামারিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদেরকে বিরত থাকতে হবে, কারণ এখান থেকে আসলে কিছু আপনারা গেইন করতে পারছেন না। আপনারা একটা জিনিস বোঝেন, আপনাদের লগ্নে বৃহস্পতি আছে, এবং বৃহস্পতি যদিও বক্রী যাচ্ছে, এবার বৃহস্পতি আছে লগ্নে, তো সৃষ্টিকর্তার আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ আপনাদের সাথে আছে।
তারা যেটা বলছে সেটাই ঠিক, এবং নবম ঘরে রাহু এই সমস্যাটাই করে। আমরা গুরু উপদেশ নিতে পারি না, আমাদের মনে হয় কি ভুল কথা বলছে। সেকেন্ডারি যে সমস্যাটা আপনাদের হবে সেটা হচ্ছে কমিউনিকেশন নিয়ে। ইউ গাইজ আর দ্য মাস্টার অফ কমিউনিকেশন, আপনাদের চেয়ে ভালো কমিউনিকেট কেউ করে না। কিন্তু এই সময়ে ফার্স্ট অফ অল ফেব্রুয়ারি মাসের প্রথম 10, 15, 20 দিন কমিউনিকেশন প্রচণ্ড হার্শ হয়ে যেতে পারে। আপনারা মানুষজনের সাথে ঝগড়া বিবাদ কনফ্লিক্টে জড়িয়ে পড়তে পারেন। খুব বেশি মানুষজনের ভুল ধরা, মানুষজনকে হেয় প্রতিপন্ন করা, তাদেরকে বিভিন্ন ধরনের, ধরেন তাদের কোনো দুর্বলতা আছে, হয় না যে কালোকে কালো না বলা, খোড়াকে খোড়া না বলা। এখন আপনারা হয়তো ওই জায়গায় চলে যেতে পারেন যে একজন মানুষকে ডিরেক্টলি বলছেন, তুই তো এটা কিছুই পারিস না। এখন হয়তো সত্যি কথাই বলছেন, বাট এরকম কমিউনিকেশন আসলে আপনাদেরকে আসলে একটু একঘরে করবে, সো এটা না করা। সেকেন্ডারিলি রেট্রো যাওয়ার পরে ফেব্রুয়ারি মাসের 26, 27 তারিখের পর থেকে আপনাদের কমিউনিকেশন একটু অন্যরকম হয়ে যেতে পারে। আপনারা তখন একটু ভুল বলা শুরু করতে পারেন, আপনারা হয়তো যেটা বলা দরকার সেটা বলতে পারছেন না, ঠিক মোমেন্টে যেটা করা দরকার করতে পারছেন না, এ ধরনের সমস্যা হতে পারে। সো কমিউনিকেশনে ভেরি কেয়ারফুল থাকতে হবে। কোনোটাই ভালো না, অ্যাগ্রেসিভও ভালো না, আবার ভুলভ্রান্তিও ভালো না। দেন সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। এখন সোশ্যাল মিডিয়া থেকে মডার্ন টাইমসে আমরা একটা সমস্যার কথাই চিন্তা করি, যে আমি স্ট্রেট ফরওয়ার্ডই বলি, হয়তো আপনি কারোর সাথে কোনো চ্যাট করেন, কিছু একটা করছেন, আপনি সোশ্যাল মিডিয়া কারোর সাথে, এটা মডার্ন টাইমসের সমস্যা, এরকম কিছু একটা হচ্ছে, সেটা নিয়ে আপনার পারিবারিক সম্পর্ক, ব্যক্তি সম্পর্কে সমস্যা হচ্ছে, এটা হতে পারে। কিন্তু তার থেকে মেজর যেটা, সেটা হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে হয়তো কিছু একটা করছেন, একটা স্ট্যাটাস লিখলেন, একটা ছবি আপলোড করলেন, সেটা থেকে সমস্যা হলো, মানে এটা শুধুমাত্র যে ব্যক্তি রিলেশনশিপের সমস্যা হয় তা না, এটা আপনার সামাজিক, রাজনৈতিক অনেক ধরনের সমস্যা হতে পারে। তো বি ভেরি কেয়ারফুল। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল অথবা লোকাল ট্রানজ্যাকশন। সোশ্যাল মিডিয়াতে আজকালকার দিনে অনলাইন শপিং ইজ ভেরি কমন, দিনে প্রতিদিন কিছু না কিছু কেউ না কেউ কিনছে, কিন্তু তখন যে ক্রেডিট কার্ড নাম্বার দেন, কার্ড নাম্বার দেন, আপনি এই পুরো যে জিনিসগুলো আপনি ব্যবহার করেন, এখানে কিছু সমস্যা হতে পারে, এখানে কিছু ভুল হয়ে যেতে পারে, অথবা কোনো ফ্রডুলেন্ট বিহেভিয়ার আপনাদের সাথে ঘটতে পারে। সো এটা নিয়ে বি ভেরি ভেরি কেয়ারফুল। এবার আসেন আরেকটু মেটাফিজিক্যাল লেভেলে যদি যাই, এই গ্রহণের সময় শুক্র ইজ এ ইম্পর্ট্যান্ট প্ল্যানেট, ভিনাস, সে নবম ঘরে আপনার এখানে আছে। সো সম্পর্ক এবং রিলেশনশিপের এই সোশ্যাল মিডিয়া সেটা হোয়াট এভার, সেটা খুবই কমন বিষয়, বাট সম্পর্কের মধ্যে আরও কিছু সমস্যা হতে পারে। এটার মূল সমস্যা হচ্ছে যে ধরেন একটা সিকনেস অথবা সাডেন কিছু রিভিলেশন, মানে হয়তো অনেক দিন ধরে একটা ব্যাপার ঘটছিল, হঠাৎ আপনার চোখের সামনে চলে আসলো, এটা হতে পারে, বেশ সিরিয়াস কিছু হতে পারে, এবং হয়তো কোনো একটা অসুস্থতা অথবা কোনো ধরনের আপনার পার্টনার অথবা আপনার লাভড ওয়ান শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়তে পারে। সো এই ব্যাপারগুলো আপনাকে আগে থেকে প্রিএম্প্ট করতে হবে যে এটা একটা সাময়িক বিষয়, এখন কেউ যদি অসুস্থ হয়, টেক কেয়ার অফ ইট, এবং আপনি যদি হঠাৎ করে কোনো রিভিলেশনস পান, কোনো কিছু জানতে পারেন, কোনো সিক্রেট আপনার সামনে উঠে চলে আসে, এগেন এটা একটা সাময়িক বিষয়। যা দেখছেন তা হয়তো ঠিক না, হয়তো আপনার চোখের সামনে অনেক ধোঁয়া আছে এবং বুদ্ধিভ্রষ্ট অবস্থায় আছেন। তো আপনি একটা রিভিলেশন পেলেন, একটা কিছু আপনার চোখের সামনে আসলে অন্ধভাবে বিশ্বাস করে আপনার পার্টনারের সাথে অথবা লাভড ওয়ানের সাথে আপনি খুবই অ্যাগ্রেসিভ জায়গায় চলে গেলেন, এটা আসলে খুব একটা ভালো কোনো সমাধান হবে না। দেন আপনাদের মধ্যে যারা পড়াশোনাতে আছেন, ছাত্রছাত্রী আছেন, তাদের অবস্থাটা আসলে সবচেয়ে সিরিয়াস হবে। এডুকেশনের জন্য ভালো সময় না। আপনি শুধুমাত্র যে এডুকেশনে প্রবলেম হবে, পরীক্ষায় ফেল টেল করে, এগুলো তো খুবই ছোট বিষয়, কিন্তু আরও বেশ কিছু সিরিয়াস সমস্যা হতে পারে। হয়তো আপনার ইউনিভার্সিটি, কলেজ, ইভেন স্কুল, অথবা আপনি কোনো কোর্সে আছেন, সেখানে এমন একটা কিছু করলেন, সেটা থেকে আসলে কিছু আইন আদালতও হয়ে যেতে পারে, ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে। বি ভেরি কেয়ারফুল। আপনাদের মধ্যে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন স্টুডেন্ট হিসাবে, দিস ইজ নট এ ভেরি গুড টাইম। এটা এখন চেষ্টা করার আমি এখন বলবো না। আপনার বৃহস্পতি যখন ডিরেক্ট হবে এবং এরপরে যখন বুধ বকরি অবস্থা থেকে বের হবে মার্চ মাসের মাঝামাঝি সময়, তখন এগুলো ট্রাই করবেন। এবং এটা ছাড়া আপনারা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, নবম ঘরে গ্রহণ হচ্ছে, তৃতীয় ঘরে গ্রহণ হচ্ছে, রাহু আছে নবম ঘরে, তৃতীয় ঘরে কেতু আছে, এই কম্বিনেশনগুলো আসলে বিদেশে যাওয়ার জন্য ভালো।
বৃহস্পতি লগ্নে আছে, বৃহস্পতি লগ্নেও আসলে একটা একটা ইম্প্যাক্ট দেয় বিদেশে যাওয়া নিয়ে, নবম ঘরে দেখছে। কিন্তু রাইট নাও আপনি ডেসপারেট হয়ে, হয় না কিছু টাউট বাটপার থাকে যে আমাকে 25 লাখ দেন, কানাডা পাঠিয়ে দিচ্ছি, অথবা এটা একটু আমার আমার এই 3টা কাগজ দেন, আমি ভিসা করায় দিচ্ছি। এই টাইপের লোকজনের সাথে পরিচয় হতে পারে। সো বি ভেরি কেয়ারফুল, এসবের মধ্যে পড়বেন না, কারণ এখান থেকে আখেরে আসলে কিছু আসবে না। আপনাদের জন্যে এই ফেব্রুয়ারি মাসের স্পেশালি 10 থেকে 11 তারিখের পরের থেকে 23-24 তারিখের এই যে সময়টা, দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ভুলগুলো এখনই হবে। তো আপনারা মানে অটো পাইলট মোডে থাকার চেষ্টা করবেন এবং গাইডেন্স নিয়ে চলার চেষ্টা করবেন। এখন মিথুন রাশি এবং মিথুন লগ্ন, এখন আপনারা নিজের মর্জির মালিক, আপনারা কারোর কথা শুনেন না, শুনবেনই বা কেন? ইউ গাইজ আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, আপনাদের চেয়ে ভালো কে কি বুঝে বলেন? তো এখন আপনাদেরকে উপদেশ নিয়ে চলতে হবে। অফিসে সিনিয়রদের কথা শোনেন, ফ্যামিলিতে বাবা মার কথা শোনেন, ইভেন হাজব্যান্ড ওয়াইফের কথা শোনেন, বন্ধু বান্ধবের উপদেশ নেন। আপনি যত বেশি আর একজনের উপদেশ নিয়ে চলার চেষ্টা করবেন, অথবা কিছু না করে টাইমটা স্পেন্ড করার চেষ্টা করবেন, তত আপনাদের জন্য ভালো হবে। এবং এই দিন আরও দিন আছে, আপনার মার্চ মাসের মাঝামাঝি থেকে আপনাদের আসলে সিচুয়েশন খুব ভালোর দিকে যাবে। সো জাস্ট এই ফেজটা পার করতে হবে। দেখেন, আমি যখন 2026 কেমন যাবে ভিডিওটা বানিয়েছিলাম আমাদের মিথুন লগ্ন এবং মিথুন রাশির জন্য, আমি বলেছিলাম বিপদের সৌভাগ্য। এইটাই হচ্ছে সেই বিপদটা। এখন এইটা যদি আপনারা পার করতে পারেন, আপনার লোকজনের সাথে রিলেশনশিপ আরও ডেভেলপ হবে, গুরুদের সাথে রিলেশনশিপ ডেভেলপ হবে, আরও অনেক নতুন মানুষজন পাবেন, আপনারা বুঝতে পারবেন কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়, এবং এই রিলেশনশিপগুলো আপনাকে মার্চ মাসে ক্যারি অন করবে। একটা ব্যাপার মনে রাখবেন, আপনাদেরকে 2026 সালে লং টার্ম চিন্তা করতে হবে, কিন্তু এই সময়টা, এই শর্ট টার্মের এই টাইমে আপনারা প্রচণ্ড শর্ট টার্ম গেমসের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যেতে পারেন। ওখান থেকেই বেরোতে হবে। শর্ট টার্মে কিছু হবে না, লং টার্মে যেতে হবে। তারপরেও যদি এখন ভুল না করার আরও কি কি রাস্তা আছে সেগুলো নিয়ে আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এরপরে আমি সূর্যগ্রহণের একটা খুবই সিক্রেট এবং স্পেশাল রেমেডি নিয়ে কথা বলছি, রেমেডিটা দেখেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, এটা এটা কি পজিটিভ ইভেন্ট? না, এটা তো নেগেটিভ ইভেন্টই, গ্রহণ লেগে যাচ্ছে। কিন্তু গ্রহণের আর একটা খুব সুন্দর মানে আছে, শব্দ আছে, শিক্ষা গ্রহণ, উপদেশ গ্রহণ। তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে, সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন, তখন এখান থেকে কি গ্রহণ করবেন এটা আপনার উপরে নির্ভর করে। আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন, এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে বলা হয় সুতাক, SUTAK। সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময়। সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে, আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 4টার দিকে, আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল 3টার দিকে বাংলাদেশ টাইম। তো তার থেকে কয়েক প্রহর আগে, এখন প্রহর আবার কি, একটা প্রহর মানে হচ্ছে 3 ঘন্টা। সো সূর্যগ্রহণ শুরু হওয়ার 4 প্রহর আগে, 12 ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয়, আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 3 প্রহর আগে, 9 ঘন্টা আগে সুতাক শুরু হয়। তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল 4টায় শুরু হচ্ছে, তো আমার 12 ঘন্টা আগে ভোর 4টা থেকে সুতাক শুরু হচ্ছে, এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল 3টায় শুরু হচ্ছে, সো তো আবার বিকাল 3টা থেকে 9 ঘন্টা আগে আমার সকাল 6টায় আমার সুতাক শুরু হচ্ছে। তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন। নাও এখন এখানে কি করবেন? সুতাকে আপনার ফার্স্ট অফ অল 2 ধরনের কাজ। প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন, মানে কোনো চাকরি ব্যবসা কোনো কিছু। এখন মঙ্গলবার, আপনাকে এখন হয়তো অফিস কামাই দিতে হতে পারে, কাজকর্ম বন্ধ করতে পারে, স্কুল কলেজে নাও যেতে হতে পারে, সো ওকে, সো এখন বাসায় থাকেন এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান। আপনাদের মধ্যে আপনারা যারা ধার্মিক আছেন, আপনারা যারা মুসলিম, তারা নামাজ পড়তে পারেন, জায়নামাজে দোয়া করতে পারেন। আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন, মন্ত্র জপ করতে পারেন। আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে, খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে, তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন, বাট ঘরে বাসায়, ডোন্ট গো আউট। অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট, সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশন। আপনি নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন,
এবং এই যে সূতকটা আমি বললাম, এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন, এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট বেস্ট বেস্ট। কিন্তু এখন ইহজগতিক কাজ থেকে তো দূরে থাকবেন, তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাংকে 3 কোটি টাকা জমা দিচ্ছেন, অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন, আপনি 12 ভরি সোনা কিনছেন। ডোন্ট ভিজুয়ালাইজ দোজ থিংস। আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন, অথবা শান্তিতে আছেন, আনন্দে আছেন, আপনার বাচ্চা কাচ্চার সাথে আছেন, ইউ আর হ্যাপি, অথবা আপনার স্ত্রীর সাথে আছেন, হাজব্যান্ডের সাথে আছেন, বাবা মার সাথে আছেন, ইউ আর হ্যাপি। আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন। আপনি স্থানকাল পাত্রও ভিজুয়ালাইজ করতে পারেন। ধরেন আপনি দেশের বাইরে যেতে চান, তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন। আপনি নতুন বাসায় যেতে চান, এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন। দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতক ইজ অন স্টেরয়েডস। ম্যাসিভ 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 ইম্প্যাক্ট আসে, এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, দিস ইজ অ্যান অ্যামেজিং রেমেডি। তো বেস্ট অফ লাক, এগুলো করেন। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ, হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট, কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব। এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান, আপনার নিজেদের চার্টে এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান, আর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা